ওয়েলকাম ফ্রেন্ডস, বুল বেয়ার জোন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমেই আমরা দেখে নিই ব্যাংক নিফটি আজকে কিভাবে মুভ করেছে। দেখুন, ব্যাংক নিফটি আজকে সাডেন মুভ করেছে এবং সরি সাডেন মুভ করেছে, যেটা কিনা এইচডিএফসি ব্যাংকের জন্য। আবার এইচডিএফসি ব্যাংক যখন নিচের দিকে এসছে তখন কিন্তু ব্যাংক নিফটি সাডেন নিচে এসছে এবং নিচে থেকে বাইং এসছে। বাইংরা প্রথমে বুলরা উপরে নিয়ে গেছে, বিয়াররা প্রথমে নিচে, তারপরে নিচে নিয়ে গেছে, তারপরে আবার বুল বিয়ারের ফাইটিংয়ে কিন্তু লাস্টলি বিয়ার হালকা পরিমাণে জিতেছে এবং একটি ডোজি ক্যান্ডেল তৈরি করে এখানে শেষ করেছে। সো ডোজি ট্রেড করার জন্য মার্ক করে নিতে হবে আমাদের ডোজির হাই, ডোজির লো, এবং আমাদেরকে ওয়েট করতে হবে কখন ডোজি লো কাটছে। সেটা আপনারা যে টাইম ফ্রেমে কাজ করেন সেই টাইম ফ্রেমে কাজ করবেন। ডোজি লো এখানে যেটা আছে সেটা আমি যদি এখানে মার্ক করে দেখিয়ে দিতে পারি, ডোজির লো আছে 46,900-তে। সো ডোজির লো যেটা আছে সেটা আছে 46,900 এবং ডোজির যে হাই আছে সেটা আছে 47,800। সো এখান থেকে 1,000 পয়েন্টের মুভ আছে। সো যেদিকে মার্কেট কাটবে সেদিকে কিন্তু মার্কেট বড়সড় মুভ দেওয়ার জন্য তৈরি হয়ে থাকবে। সো মার্কেটের একটা বড়সড় রুল রয়েছে যে ডোজি ক্যান্ডেলে কিন্তু ফাইটিং হয়েছে। সো যেদিকে কাটবে সেদিকে যাবে এবং নিচের দিকে যে সাপোর্ট এরিয়া রয়েছে 46,500, অর্থাৎ এখান থেকে 400 পয়েন্ট, এবং উপরের দিকে কিন্তু ডোজি কাটলে অল টাইম হাইকে কিন্তু ক্রস করার খুব বড়সড় চান্সেস এসে যাবে এবং সেই রকম চান্সেস আসার জন্য কিন্তু মার্কেট রেডি হবে। সো মার্কেটে যদি এরকম এসছে উপরের দিকে বাইং, এখান থেকে সেলিং, এরপরে যদি বড়সড় বাইং আসে, এখানে সাপোর্ট রয়েছে যেহেতু ডোজির এখানে, সো নিচের দিকেও সাপোর্ট আছে, নিচের দিক থেকে যদি সাপোর্ট আসে তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে ক্রস করবে এবং উপরের দিকে ক্রস করলে এবার কিন্তু অল টাইম হাই কাটার জন্য মার্কেট চলে যাবে। সো মার্কেটে একটি বড়সড় বাইং সিনারিও কিন্তু তৈরি হতে পারে, যেভাবে আমি দেখাবো এইচডিএফসি ব্যাংকের বাইং যেভাবে হচ্ছে। সো এইচডিএফসি ব্যাংক যেহেতু বটমে হয়ে আছে, যেহেতু বটম আউট যদি এইচডিএফসি ব্যাংক হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে বড়সড় বাইং হ্যাপেন হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা দেখে নিই 15 মিনিট চার্টে আমরা কিভাবে ট্রেড করতে পারি এই ধরনের মার্কেটকে। সো 15 মিনিট চার্টে আমি একবার দেখিয়ে দেবো যে মার্কেট কীভাবে আজকে মুভ করেছে। দেখুন, মার্কেট যখন আজকে অল টাইম প্রথমে নিচে এসছে মার্কেট ফার্স্ট টাইম, যদি 5 মিনিট চার্টে দেখায় তাহলে আরও ভালো করে আপনারা দেখতে পাবেন। সো দ্যাটস দ্য 5 মিনিট চার্ট। সো মার্কেট 5 মিনিট চার্টে দেখুন বরাবর নিচে এসছে, 3-4টে ক্যান্ডেল, তারপরে একটা সাডেন ক্যান্ডেলের উপরে গেছে, সেকেন্ড ক্যান্ডেল উপরে গেছে, এখানে কনসোলিডেশন করেছে, উপরে গেছে, তারপরে মার্কেট এখান থেকে কিন্তু ধীরে ধীরে মুভ ফেল করতে থেকেছে এবং দেখুন এই ধরনের এই জায়গাটা যখনই ক্রস করেছে মার্কেটে বড়সড় মুভ এসছে এবং মুভ এই এতদূর নিচের চূড়ান্ত এসছে, তারপরে কিন্তু মার্কেট কনসোলিডেশন করে নিচের দিকে চলে গেছে। সো মার্কেটে যখন দূর দিকে এরকম বড় বড় মুভ হয়ে যায় তখন কিন্তু মার্কেট কনসোলিডেশনে চলে যায়। এক্স্যাক্টলি মার্কেট বিহেভিয়ার এখানে হয়েছে এবং আজকে অনেকে প্রফিট করেছেন পজিটিভ নেগেটিভ সাইডে, আবার অনেকে কিন্তু বড় বড় লসও করেছেন। সো আজকে কিন্তু যারা ট্রেড করেননি তারা কিন্তু আজকে প্রফিট করতে পেরেছেন, তারা মূল প্রফিট করেছেন। যারা আজকে ট্রেড করেননি সো তারা কিন্তু আজকে বড়সড় প্রফিট, মার্কেটে ক্যাপিটালকে বাঁচিয়েছেন, মানে মার্কেটে আপনি প্রফিট করেছেন। সো কালকে আমরা কীভাবে ট্রেড করতে পারি, দেখুন কালকে যদি মার্কেট এইসব জায়গাতে ওপেন হয়, তাহলে মার্কেট ফার্স্ট টাইম এইসব জায়গাতে আসার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু একটা সাপোর্ট ফেস করবে এবং মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করবে। মার্কেট যখনই উপরে যাওয়ার চেষ্টা করবে, মার্কেট যখনই দেখবেন যে এইসব এরিয়াতে কনসোলিডেশন করছে, অনেকটা টাইম কাটাচ্ছে, তারপরে মার্কেট ব্রেকআউট দিচ্ছে, তখন কিন্তু মার্কেটে একটি বড়সড় বাইং হতে পারে এবং এইসব এরিয়াতে মার্কেট ফার্স্ট টাইম আসবে, তারপরে কিন্তু উপরের দিকে যেতে পারে। এবং মার্কেট যদি নিচের দিকে হয় তাহলে মার্কেট ফার্স্ট টাইম যদি উপরের দিকে আসে এইসব এরিয়া কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে এবং এইখানে গেলে এই যে এরিয়া আছে বাইং এরিয়া, এখান থেকে কিন্তু আবার বাইং ফেস হবে। সো মার্কেটে কিন্তু দু ধরনের সিনারিও হতে পারে। সো ব্যাঙ্কগুলোর উপর নজর রাখবেন যে এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এরা কীভাবে কাজকর্ম করছে তার উপর নির্ভর করে কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। সো উপরে মার্কেট যদি ওপেন হয়, অনেকটা গ্যাপ আপ ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট ফার্স্ট টাইম নিচে আসবে এবং গ্যাপ ডাউন ওপেন হলেও মার্কেট কিন্তু ফার্স্ট টাইম উপরের দিকে আসার চেষ্টা করে, অর্থাৎ রিভার্সাল করার চেষ্টা কিন্তু মার্কেট আগামীকালকে করতে পারে। সো সেই দিকে কিন্তু নজর রাখবেন। আবার ভোলাটাইল মার্কেট অথবা মার্কেটে কোনো মুভমেন্ট না হওয়ার চান্সেস কিন্তু বেশি থাকবে। তো মার্কেটে কিন্তু জিরো মুভমেন্ট হওয়ার চান্সেসও থাকবে, কারণ কি মার্কেট যেহেতু দুদিকে মোমেন্টাম করে দিয়েছে। সো আমরা দেখে নিই নিফটি কীভাবে ট্রেড করেছে। সো নিফটি আমরা 15 মিনিট চার্ট খুলে নিয়েছি, 5 মিনিট চার্ট। তো আমরা 15 মিনিট চার্টে চলে যাই, চার্টের এরিয়া কম হয়ে যাবে এবং এক্স্যাক্টলি নিফটিও ব্যাঙ্ক নিফটির মতো কাজ করেছে। সো দেখুন এখানে ওপেন হয়ে উপরের দিকে গেছে, আবার নিচের দিকে মুভ করেছে, তারপরে কিন্তু এখানে নিজস্ব জায়গাতে কিন্তু আপনার মুভ হয়ে থেমে গেছে। অর্থাৎ মার্কেট যদি কালকে গ্যাপ ওপেন হয় ফার্স্ট টাইম এখানে আসে, কিন্তু এখান থেকে বাইং সাইডে যেতে পারে।
সো এরকম ধরনের দুটো কিন্তু মুভ হতে পারে। সো আমরা ডেইলি চার্টে চলে যাই এবং ডলার ডিক্সি ইন্ডেক্সটা দেখে নিই এখানে ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজ করেছে। সো ডিক্সি ইন্ডেক্স কিন্তু এখানে আপসাইডে মুভ করেছে। সো মার্কেটে এখান থেকে ডিক্সি ইন্ডেক্স সাজেস্ট করছে মার্কেটে নরম আসতে পারে, ডলার ইন্ডেক্সও সাজেস্ট করছে মার্কেট কিন্তু এখান থেকে নরমে আসতে পারে, অর্থাৎ মার্কেট কিন্তু নিচের দিকে যেতে পারে। এ দুটো জাস্ট প্রেডিকশন, যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। স্টাডি যেটা বলছে সেটা আপনারা জানেন আমার চ্যানেলে শুধুমাত্র স্টাডি করার জন্যই এখানে করা হয়েছে, কোনো রকম রেকমেন্ডেশন নেই এটা নিতে হবে বা এটা হবেই, জাস্ট স্টাডি পারপাসের জন্য আমি আপনাদেরকে এটা বলছি। দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক কালকে নেগেটিভিটি ক্রস করে আজকে কিন্তু পজিটিভের দিকে গেছে এবং একটি বটম ফরমেশনের চেষ্টা এইচডিএফসি ব্যাঙ্ক করছে। এখানে দেখুন ফার্স্ট টাইম বটম, ফার্স্ট টাইম সাপোর্ট, আবার সাপোর্ট, এই ধরনের এরিয়া সাপোর্ট হিসেবে কাজ করছে এবং এখানে কনসোলিডেশন করছে অনেক দিন ধরে। সো এখান থেকে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক বেরোনোর চেষ্টা করবে এবং 1583 এর উপরে গেলে এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু আবার বাইং আসতে পারে। সো এইচডিএফসি ব্যাঙ্ক বটম আউট হয়ে যেতে পারে এখান থেকে, আবার বটম যদি না আউট হয়ে নিচের দিকে ক্র্যাশ করে বা নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু মার্কেটে অনেকটা আবার ফল হতে পারে। সো এইচডিএফসি ব্যাঙ্কের উপরে নজর রাখবেন যে এই ব্যাঙ্কটি কী ধরনের মুভমেন্ট করার চেষ্টা করছে বা উপরের দিকে বা নিচের দিকে যাওয়ার কোনো রকম চেষ্টা করছে কিনা। যেহেতু কনসোলিডেশন এরিয়ার কাছে আছে সো উপরের দিকে বা নিচের দিকে দুদিকে কিন্তু মুভমেন্ট করতে পারে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে ব্যাঙ্কিংয়ে কিন্তু মুভমেন্ট উপরের সাইডে আসার সম্ভাবনা এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে আরও ভলাটাইল হয়ে যাবে, যেহেতু এখানে 50 EM এর একটা রেজিস্ট্যান্স ফেস করবে। সো সেখানে কিন্তু নিচের দিকে আসবে। সো ব্যাঙ্ক নিফটিও কিন্তু আগামী কদিন খুবই অল্প অল্প মুভমেন্ট করবে এবং এখানে কিছুই না করার চান্সেস বেশি। তো আজকের মোমেন্ট দেখে কিন্তু কেউ অযথা ট্রেড নেবেন না, কারণ কি তাহলে কিন্তু এখানে ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো 50 EM এর উপরে একবার এইচডিএফসি ব্যাঙ্ক ক্রস যদি করতে পারে তারপরে আমরা এগুলোকে দেখতে থাকবো যে মার্কেট এখান থেকে কীভাবে রিয়াক্ট করছে বা উপরের দিকে যাচ্ছে কিনা। তো এখানে আমরা চলে আসি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে। এক্স্যাক্টলি আইসিআইসিআই ব্যাঙ্ক যেটা ক্যান্ডেল তৈরি করেছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা যদি এখানে একটি মার্ক করে নিই, তো সেখানে দেখুন এই আইসিআইসিআই ব্যাঙ্ক 1057 এবং 1096 যেদিকে ক্রস করবে সেদিকে কিন্তু বড় মোমেন্টাম আসবে এবং 1057 এই এরিয়াটা কিন্তু একটি সাপোর্ট জোনে রয়েছে, এই সাপোর্ট জোনে রয়েছে 1057 এরিয়া। সো এই এরিয়াটা যখনই ক্রস করবে তখন কিন্তু বড়সড় ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উপরের দিকে যদি যায় তাহলে কিন্তু একটা হাই রয়েছে, অনেক দিনের হাই, সো অল টাইম হাই আই থিঙ্ক, সো ইয়েস। সো সেটি যদি ক্রস করে তাহলে কিন্তু মার্কেট আরও অল টাইম হাই যাওয়ার চেষ্টা করবে। সো দুদিকের মোমেন্টাম হওয়ার জন্যই কিন্তু মার্কেট এখানে ট্রাই করতে থাকবে। সো আমরা যদি চলে যাই এসবিআই ব্যাঙ্কের ক্ষেত্রে, এসবিআই ব্যাঙ্কে কিন্তু যথেষ্ট ফল এসছে আজকে এবং এইচডিএফসি ব্যাঙ্ক যথেষ্ট সাপোর্ট করেছে। এসবিআই ব্যাঙ্ক কিন্তু একটি সাপোর্ট এরিয়ার কাছাকাছি চলে আসছে। সো 750 এরিয়া কিন্তু সাপোর্ট এরিয়া আছে, কালকে যদি 750 কাছে পান তাহলে কিন্তু একবার এসবিআইকে আপনারা ট্রাই করতে পারেন বাইং সাইডের জন্য। অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক নিফটির মতোই পুরোটাই কিন্তু ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এবং সাপোর্ট এরিয়ার কাছ থেকে সাপোর্ট নিয়েছে। সো অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রেও আমরা এখানে পজিটিভ ধরতে পারি বা আইসিআইসিআই ব্যাঙ্কের মতো ট্রেডিং করতে পারি, যে এখানে নিচের দিকে বা উপরের দিকে ইনভেস্ট যেটা আছে সেটা করতে পারেন। এখান থেকে যদি ক্রস করে উপরের সাইড, এখান থেকে যদি ক্রস করে তাহলে আমরা ডাউন সাইডের নিতে পারি। এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে দেখুন এখান দিয়ে একটা হালকা যদি ট্রেন লাইন আপনারা এখানে নিতে পারেন তাহলে কিন্তু এখান দিয়ে এই ট্রেন লাইন ব্রেক হওয়ার সঙ্গে বা এখানে যদি বড়সড় নেগেটিভ ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের ডাউন সাইড কিন্তু শুরু হয়ে যাবে। সো সেদিকেও কিন্তু আপনারা নজর রাখবেন। আশা করি আপনারা ব্যাংকিং যারা ব্যাংক নিফটিতে ট্রেড করেন তারা ব্যাংকিং সেক্টরগুলো এক জায়গাতে রেখেছেন এবং এই ব্যাঙ্কগুলোর উপর নজর রাখেন এবং সেই অনুযায়ী ট্রেডটা এখানে ইনিশিয়েট করেন বা ইনভেস্টিং করেন। সো কোটাক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বায়াস শুরু হয়ে গেছে, তবুও কোটাক ব্যাংক যথেষ্ট রিজনেবল পজিশানে আছে। কোটাক ব্যাংক কিন্তু একটি ভালো পজিশানে আছে এবং আমার মতে কোটাক ব্যাংক এখান থেকে কিন্তু আপসাইড দিতে পারে। সো সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে চেষ্টা করতে পারেন। সো পিএনবি কিন্তু ডবল টপ তৈরি করেছে, ডবল টপ তৈরি করে পিএনবি নিচে আসার চেষ্টা করছে এবং নিচের দিকে পিএনবির ক্ষেত্রে কিন্তু একটি সাপোর্ট এরিয়াও রয়েছে। সো সাপোর্ট এরিয়াকে যতক্ষণ না ক্রস করছে পিএনবি ততক্ষণ কিন্তু আমরা নেগেটিভ হচ্ছি না। পিএনবি যদি এই দুটো সাপোর্ট এরিয়া ক্রস করে দেয় তাহলে কিন্তু পিএনবির ক্ষেত্রে নেক্সট সাপোর্ট এরিয়া অনেক নিচে, সো সেখান থেকে কিন্তু নিচের দিকে আসতে পারে। সো সেটার দিকে কিন্তু আপনারা নজর রেখে পিএনবিতে কাজকর্ম করতে পারেন। সো পিএসইউ ব্যাংকিং ইন্ডেক্স ডবল টপের মতো এরিয়া তৈরি করেছে এবং নিচের দিকে আসছে। সো এদিকেও কিন্তু আপনার নজর রাখা হচ্ছে। স্মল ক্যাপ কিন্তু এখানে যথেষ্ট স্ক্যারি সিনারিও তৈরি করেছে, একটি টপ তৈরি করেছে। সো এটি
একটি টপ তৈরি করেছে। সো যদি একটি হেড হয় একটি, সো এখান থেকে টপ এবং এখানে একটি যদি নেগেটিভ শোল্ডার হয় তাহলে কিন্তু এটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার এবং নিচের দিকে আসছে। এবং যদি প্রাইস অ্যাকশানে দেখেন তাহলে কিন্তু এই জায়গাটা সাপোর্ট এরিয়া, সো এই সাপোর্ট এরিয়ার কাছেই রয়েছে। সো এর নিচে চলে গেলে এর কিন্তু সাপোর্ট এরিয়া কমে যাবে এবং 200 EMA সেটা কিন্তু টেস্ট করতে আসতে পারে এবং এই যে এরিয়াটা আছে এই এরিয়াটার কাছাকাছি মার্কেট এসে সাপোর্ট নিতে পারে, সেটা 14,500-র কাছাকাছি। সো 1000 পয়েন্টের কিন্তু স্মল ক্যাপে সেলিং হতে পারে। সো সেই দিকেও কিন্তু আপনারা নজর রাখবেন যে স্মল ক্যাপের ক্ষেত্রে যে ধরনের রেগুলেশন আসছে সেগুলো অবশ্যই মার্কেটের জন্য ভালো পারপাসের জন্যই আসছে আমার মনে হয়। এবং স্মল ক্যাপে যে ছোটো ছোটো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু যথেষ্ট হেলদি মার্কেটকে আপ মুভ করার জন্য। সো এখানে কিন্তু আপনারা অবশ্যই নজর রাখবেন। মিড ক্যাপের ক্ষেত্রেও এখানে বেন্ড হওয়া শুরু হয়েছে, চার্ট বেন্ডিং হওয়া ফার্স্ট টাইম শুরু হয়েছে এখান থেকে। সো 50 EM এর নিচে আসছে এবং সাপোর্ট এরিয়া রয়েছে যেগুলো, সেগুলোর নিচে যদি একবার চলে আসে তাহলে কিন্তু মার্কেটে বড়সড় ফলিং হওয়ার সম্ভাবনা মিড ক্যাপ স্মল ক্যাপে আছে। আপনারা যদি ভালো ভালো শেয়ার, আর্নিং যুক্ত শেয়ার, যথেষ্ট ভ্যালুয়েশন যুক্ত শেয়ার, সেই ধরনের শেয়ারই আপনারা আশা করে নিয়েছেন এবং সেগুলোই রাখবেন। যেগুলো আপনাদের এখানে যা কিছু হয়েছে তা কিন্তু এখন মার্কেটে একটু কশাসলি আপনাদের মুভ করতে হবে। সবাই এখানে কশাস হওয়ার সম্ভাবনাই বেশি। অটো ইন্ডেক্স নেগেটিভ, ইনফ্রাস্ট্রাকচার নেগেটিভ, আইটি কিন্তু পজিটিভ, আইটি পজিটিভই যাবে, আইটি পজিটিভ থাকবে। মেটাল ইন্ডেক্স নেগেটিভ। সো ইন্ডেক্সগুলো এখানে নেগেটিভ পজিটিভ আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। সো ডিজিআই ইন্ডেক্স কী করছে দেখে নিই আজকে। ডিজিআই কিন্তু আজকে উল্টো হ্যামার তৈরি করেছে। ডিজিআই ক্ষেত্রে নিচের দিক থেকে বাইং এসছে। 50 মিনিট চার্টে যদি চলে যায়, সো ডিজিআই ক্ষেত্রেও কিন্তু ভলাটিলিটি রয়েছে। ডিজিআই খুলেছে 8টা থেকে, সো ডিজিআই ইন্ডেক্স সরি 7টা থেকে। সো ডিজিআই ইন্ডেক্স কিন্তু আজকে 15 মিনিট চার্টে নিচে এসছে, তারপরে কিন্তু উপরের দিকে পুশ করা হয়েছে, সেই জন্য একটি হ্যামার টাইপের ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচের দিক থেকে এই ধরনের হ্যামার মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং উপরের দিকে নিয়ে যাবে বলেই এখানে মনে হচ্ছে ইউএস মার্কেট কিন্তু আপসাইড করার জন্য রেডি হয়ে আছে। এবং ইউএস মার্কেটের আপসাইডে আমার টার্গেট কিন্তু 44,000-এর কাছাকাছি। ইউএস ভালো করলে আমরাও কিন্তু ভালো করতে থাকবো, এটা কিন্তু মার্কেটের রুল এবং নিয়ম, এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। যেহেতু ইউএসের মার্কেটের মানি ফ্লো অনেক বেশি। S&P 500 পজিটিভ, ন্যাসড্যাক ইন্ডেক্স এখানে পজিটিভই বলা যায়, যেহেতু নিচের দিক থেকে দুটো পিন তৈরি করেছে এবং নিচের দিকে একটি পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে। সো নিচের দিক থেকে পিন তৈরি হওয়া মানে উপরের দিকে ক্যান্ডেল তৈরি হচ্ছে, সুতরাং ন্যাসড্যাক ইন্ডেক্স কিন্তু এখানে 100% পজিটিভই চলছে। হ্যাংস্যাং ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে, দেখি আমার যে লেভেল আঁকা আছে তার কাছাকাছি পৌঁছেছে কিনা। সো নো, তার কাছাকাছি পৌঁছায়নি, 17,000-এ আছে এখনও। 5,000 পয়েন্ট হ্যাংস্যাং ইন্ডেক্স যদি অপোজিটে যায় তাহলে কিন্তু হ্যাংস্যাং ইন্ডেক্সে বাইং হবে এবং বাইং হলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো সেই দিকেও কিন্তু আপনারা নজর রাখবেন, আমি এখানে দিয়ে দিই। সো মার্কেট যখন আসবে তখন কিন্তু বুঝতে পারবো। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আগে করার জন্য আপনারা অগ্রসর হবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।